this is my 7th vlog. But guys, এটা আমার second video store management simulator এ. So guys, let's start this game. Guys, হচ্ছে গেলাম store management simulator. Guys, আমরা গেমে এসে পড়েছি. আর guys হচ্ছে ওই যে আগের দিনের এই ইয়াটা এত জিনিস আজকে আমরা এগুলো স্পট করি. আমি তো পুরো একবারে শেষ হয়ে আছি, কেন তো জানেনই. গাইস 1 মিনিট দাঁড়ান. ইয়েস গাইস, এই যে আমি করি গাইস. আপাতত আমি ফেলে আসি, তারপরে সপ্তাহে কাস্টমার. কিন্তু আমাদের অফিস তো বন্ধ. গাইস আমি ফেলে আসছি. বাবার এত জিনিস কি করবো. যে তেল কই, তেলও আমি অর্ডার দিয়েছিলাম. তেল খুঁজছি, এই যে তেল. এই যে গাইস আমি তেলগুলো রাখি, ভালোই দেখি তেল দিয়ে রাখলাম. এত বক্স আমার স্টোর রুম কিনা লাগবে. এটাই মনে হয় স্টোরে, আমি জানি না, দেখবো নি. তো জিনিস কোথায় রাখবো হলো পরে এইগুলো ময়লাকে শর্ট করবো নি. আর কালকে আপনার আমি ডেইলি ভিডিও দিচ্ছি. আজকাল থেকে ডেইলি দিব. আর যদি না পারি ওটা পরে ছাড়া তো আমি দিচ্ছি প্রায় ডেইলি. ঠিক আছে. হ্যাঁ গাইজ, আমরা হচ্ছে দেখছি এই যে শেলফটা ফুল করছি আমরা. যা মা দুই জায়গায় হয়ে গেছে এই মাসে ঝামেলা. এক সেকেন্ড দাঁড়ান, শর্ট করি জিনিসগুলোকে. এগুলো শর্টেড করি. এগুলোকে শর্টেড করি, নাহলে জায়গা এমনি রাখার জায়গা নেই. আবার ঝামেলা তো আমি সৃষ্টি করতেছি. কি হচ্ছে এগুলো করে রাখা যাবে নি. তো আমি জিনিসপত্র সব নিয়ে রাখি. মনে হচ্ছে ওই পাউডার এসেছে, গুরুম গুরুম পাউডার. রাখ, রাখাই যাচ্ছে না, ল্যাগ হচ্ছে মনে হয়. গেম মনে হয় ল্যাগ হচ্ছে. 1 সেকেন্ড গাইজ, সার্ভারটা দেখে আসি. 73 FPS, ঠিক আছে. হ্যাঁ 28 FPS. গাইজ কিন্তু অনেক ল্যাগ করছে তো. কিন্তু আমি 1 সেকেন্ড 39 FPS 41, ঠিক আছে. এখন কন্ট্রোলে 32 FPS, ঠিক আছে গাইজ. তাহলে আমি আমার জায়গা সব শেষ. না, একটু জায়গা আছে. এই ব্রেডটা রেখেছিলাম কাঠামো করে অন্য জায়গায় দিয়ে. এই যে ব্রেডের ডাব্বাটা নিয়ে এখানে যতগুলো রাখা যায় রাখি. হলো শেষ. এখনো জিনিস এত বাড়ছে. আমি স্টোর রুমে এগুলোকে রেখে দিই, যখন ইয়া হবে তখনই রেখে দিই. অত তো এগুলোকে নিই, উঠিয়ে সাইডে রেখে দিই. সব এক সাইডে. যা
ময়লাওয়ালা লোক বন্দি বন্দি ময়লাওয়ালা লোক এসে করবে, নাহলে আমার তো 5 বছর লেগে যাবে করার। ঠিক আছে, তাহলে আমি রাখছি, সব এক সাইডেই রেখে দিই। হলোই তো, আর কতগুলো এই সাইডে রাখি, আর বাকিগুলো স্টোরেজে রেখে দিই। আপাতত এগুলো রাখি, রাস্তা টাস্তা ব্লক করে। আমার অফিস সুন্দর দেখা চাই। আমরা তো অফিসের নাম চেঞ্জ করতে পারবো, দেখুন, বা সুপার মার্কেট আমার সব হয়েছে। এবার সবগুলোর দাম দেই। এইটার দাম আমরা দিব, হ্যাঁ এটা অ্যাভারেজ কস্ট, এটার দাম অনেক। আমরা এটা মার্কেটে পড়ছে 4.38, আমরা দিব 5। আমরা একটু বেশি রাখবো, কারণ কাস্টমার বেশি আসে, তো কাস্টমার বেশি আসলে ভালো, কিন্তু মানে একটু বেশি আমরা কম প্রফিট করছি, এর জন্য আমরা একটু বেশি করে প্রাইস দিব। মার্কেট প্রাইস কত? 3.2, তাহলে আমরা এটা দিব 4.00। এবার এটা 3.71, 4 রেখে দিই, 4.2 তো হয়ে গিয়েছে। ওই কোকো ক্রাঞ্চগুলোর দাম কি দেওয়াই আছে? সব দেওয়াই আছে এখন, দাম সবগুলোর দাম কি দেওয়া? না না, তেলের দামটা শুধু দেওয়া নেই। তেলে 4.50, ঠিক আছে, 5.00 দিয়ে রাখি। আই গেস সবগুলোর প্রাইস আমি দিয়েছি, তাও চেক করে নিই। প্রাইস হ্যাঁ সবগুলো দেওয়া হয়েছে। গাইজ আমি বলেছিলাম না শেলফটা অন্য জায়গায় রাখবো, এখানে আমি যেন বিশৃঙ্খলা করে। আমি ভাবলাম যে এই যে এইখানে এই সাইডটায় এই যে এইভাবে কাস্টমার আসবে, ওয়াও সো বিউটিফুল সুপার মার্কেট, ঢুকে দেখবে না 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 না, এবার এখানে এসে শেষ। এইখানে আরও বেশি অনেক কিছু দিব, এইখানেও দিব অনেক কিছু, তাহলে অফিসটা বড় হয়ে যাবে। এবার আমরা আমাদের অফিস ওপেন হলো, দেখি কাস্টমার কে কে আসে। আপাতত তো কাস্টমার আসছে না, ওপেন তো করলাম। বেশি করে আসে না, দাম বেশি করলাম না, ওগুলো মনে দাম বেশি করে ফেলেছি। এই যে কাস্টমার আঙ্কেল কি কিনে দেখি, পাস্তা, সো এ বলছে অনেক দাম, সো এক্সপেন্সিভ। সে বলছে পাস্তার দাম $4.4 এক্সপেন্সিভ। এ বলে কি দেখি, সেটা তারা তো নিচ্ছে, পাস্তার দামটা একটু বেশি। কেক হাউস ঠিক আছে, তারা নিচ্ছে, তারা বলছে ভালোই দাম। ওই প্রথম আঙ্কেলটা এসেছিল সে মনে একটু বেশি কিপটা, নিতে চায় না, তা থাকুক, কত দাম দিয়েছে। মানুষ এসে দেয় না কেন, বিলিং করায় না কেন?
বিলিং করাচ্ছে না, বিলিং ঠিক আছে গাইস। আমি হচ্ছে এই যে এইটাকে একটু এই দিকে করে রাখি, কারণ জানি এইখানে আরেকটু এই সাইডে না, এইখানে আরেকটু 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 হয়েছে। এইখানে এলে এখানে এখানে অফিস আমি যাবো কেমনে, যাবো কেমনে? হয়েছে কাজ, আমি যাবো কেমনে? বা এসে পড়েছি, কিভাবে যাই? মানুষ এসেছে, তো ওখানে একটা বাটন আছে, তাকে আমরা চেঞ্জ দিব $15 হয়েছে। কি বলছে? চেঞ্জ দিব আমরা $0। অনেক কিছু নিয়েছে, বিল হয়েছে $18। এ তো দুইটা চিকিপিকি নিয়েছে, চিকিপিক এর আবার $12.64, $12। Guys, 1 minute, এক সেকেন্ড গাইজ, 1 সেকেন্ড, ঝামেলা হয়েছে, করে ফেলেছি ভুলে। ঠিক আছে গাইজ, হয়েছে। তাকে আমরা চেঞ্জ দেবো $0। দিচ্ছে, হ্যাঁ, তাকে আমরা চেঞ্জ দিব কত? তাকে আমরা $10 দিব, $10। $10 দিলাম। ये দুইটা জিনিস নিল, তাকে আমরা $4 এক্সচেঞ্জ দিব। 1 2 3 4 হয়েছে। মানুষ, অনেক মানুষ। আমার কাছে 7 দেখা যাচ্ছেন, তাই না? ঠিক আছে, সে কি দিল? $1। বা সে দুইটা চিকেন নিয়েছে। মানুষ কিন্তু $7 তাকে দেওয়া লাগবে চেঞ্জ। $5, 6 7.36 না, একটা 25 এর নেই, একটা 10 এর নেই, একটা 5 এর নেই, একটা হয়েছে হলো। তাহলে কি নিবে? $8 একে এক্সচেঞ্জ দেওয়া লাগবে। গাইজ, আমি বলি কি, আমি বলছিলাম যে এখান থেকে বেরিয়ে আজকে অফিস ক্লোজ করে দিই। গাইজ, আমি বলি আজকের মতো
ইয়া করে দেই, ক্লোজ করে দেই, কারণ এত মানুষ আজকে মাত্র $97 আমার কাছে। ওপেন করি আবার। গাইজ আজকের ডে ফিনিশই করে দিচ্ছি গাইজ। পরের রাত শুয়ে আমি উঠলাম, $97, 6 কাস্টমার স্যাটিসফাইড, প্রোডাক্টস ফাউন্ড এক্সপেন্সিভ 12, শর্ট চেঞ্জার, টোটাল কাস্টমার 13, স্টোর পয়েন্টস 163, ইনকাম $92, সাপ্লাই কস্ট 837.44, upgrade cost 0, rent 0, bills 0, total profit minus, balance 94। আসলাম, অফিস তো ক্লোজই করা। কি এখানে চিকিপিকি একটু অনেকজন বলছে পাস্তার দাম বেশি, একটু কমিয়ে দেই। পাস্তার দাম একটু বেশি দিয়েছি আমি, দেই পাস্তার দাম সব মার্কেটের থেকে একটু কম রাখি, তাহলে পাস্তার দামটা $3 দিই, তাহলে আরও মানুষ পাস্তা আরও কিনবে বেশি। আর হ্যাঁ, আমি এটা ভুল জায়গায় করেছিলাম, আমি ভুল জায়গায় রেখেছিলাম। আমি উঠাই, গাইজ আমি এটা উঠাই। উঠাই কেমনি, তাই তো জানি। ঠিক আছে, এটা আমি ঠিক করে রাখি। হ্যাঁ, কি হয় ঠিক করতে পারছি না। গাইজ আমরা একটা কাজ করি, আমরা না সে ব্যাংকে যে কিছু টাকা দেই, মার্কেটে যে কিছু না কিনে একটা কাজ করি, ম্যানেজমেন্ট না, এই যে ম্যানেজমেন্টে যে হায়ার করি কাউকে, ক্যাশিয়ার, ডেইলি ওয়েজ 80, হায়ারিং কস্ট 100। ঠিক আছে, একে হায়ার করি কারণ আমাদের কাস্টমার বেশি। অটোমেটিক চেক আউট কমপ্লিট। ও রিকোয়ার স্টোর লেভেল আছে এখানে, আমরা লেভেল 3-তে। আমরা একটা কাজ করি, তাহলে আজকে আমরা 10 লেভেলে যেয়ে একজনকে হায়ার করি, এতটুকুই আজকে আমাদের কাজ। ঠিক আছে, তাহলে 10 লেভেলের জন্য বলছে পারচেস প্রোডাক্ট লাইসেন্স ইউজিং কম্পিউটার, একটা হলেই চলবে। তাহলে এই লাইসেন্সটা করার জন্য ঝামেলা, কি করা যায়? ঠিক আছে, এটা 31 fps, ঠিক আছে, সব বুঝলাম। ঠিক আছে গাইস, তাহলে আমি কোথায় এসে পড়লাম, ফেসে গেছি। প্রেস ই টু ক্লোজ, প্রেস স্কেপ টু ব্যাক, স্কেপই তো পাই না, ফেসে গেছি। ক্লোজ। সো গাইস আমি ফাঁসিনি, আমি আছি ঠিকঠাক মতোই। চেক আউট ক্লোজ, চেক আউট টু ক্লোজই। তাহলে আমি এটাই নিয়ে দেখ কি হচ্ছে আমার সাথে। ঠিক আছে গাইস, তাহলে মানে FPS বাড়া মানে ঝামেলা। আমরা এখন মার্কেটটা ওপেন করে দিই, আমাদের আগে বন্ধ করি, তারপরে বের হই। এক সেকেন্ড, আমি 1 সেকেন্ড, আমি হচ্ছে এটা ঠিক করি, মানে মানি আর্ন করি, কাস্টমার আসুক, কাস্টমারই আসছে না।
আমাদের FPS কম, এর জন্য ঝামেলা হচ্ছে। আমি এখানে আটকা পড়েছি এখান থেকে তো আমি বের হয়ে যাই এমনি। গাইজ আজকে আমাদের গোলই তো কমপ্লিট করতে পারছি না। অলরেডি ভিডিওতে 23 মিনিট হয়ে গিয়েছে মনে হয়, না ভিডিওতে 20 মিনিটের মতো হয়ে গিয়েছে, হ্যাঁ মনে হয়। আমাদের গোল কমপ্লিট করতে পারছি না, আমি এখানে আটকা পড়েছি। গাইজ আমি একটু লিভ করে জয়েন হচ্ছি, ততক্ষণ আপনাদের 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে আসতেছি। সো গাইজ আমি গেমে আবার জয়েন করেছি, তো আমি ঢুকলাম। 61 FPS। বুঝছি না, আজকে খুব ল্যাগ করছে গেম অনেক। গাইজ আজকে গেম অনেক ল্যাগ করছে, আর এই গেমটা কিন্তু ডিসকর্ডও আছে, ঠিক আছে। আর ডিসকর্ড বাদ আগে কাজ করি। এইখানে জানি কি হয়েছে, এই স্টোরটার কি জানি হয়েছে, মানে এখন রাগ উঠছে, এখন প্রচুর রাগ উঠে কেন জানি। Hold LM to place. আমি তো এলএম দিচ্ছি, কিন্তু FPS অনেক কম, মানে FPS বলতে কানেকশনটা। আমি অফিসটা খুলে দেই। আজকের গোল তো আমি শেষ করতে পারছি না, কিন্তু আজকে ভিডিও অনেক লং হয়ে গিয়েছে, আর ভিডিওতে কিছুই করলাম না, শুধু প্রোডাক্টই বেচলাম আর কিনলাম আর গেম ল্যাগ করলাম। আমি ব্রেড মানুষ মোটামুটি কিনেছি, ব্রেডগুলো ফুল করে দেই, আর একটা ব্রেড আছে, আর ব্রেডই নেই, একটা ব্রেড যে করে রাখি। তো গাইজ আজকে আমি এই পর্যন্তই থাকুক, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। Guys, thanks for watching and make sure to like and subscribe to my channel. Goodbye for watching. Thank you.